দীর্ঘদিন ধরেই ইসিএল কর্তৃপক্ষ গ্রামবাসীদের জমি অধিগ্রহণ না করে সেই সকল এলাকায় কয়লা খনি জল ফেলে রাখার কারণে বিস্তীর্ণ এলাকার জমি জলমগ্ন হয়েছে। আর সেই জমি ইসিএল কে অধিগ্রহণের দাবিতে বারংবার হয়েছে বিক্ষোভ আন্দোলন। এবার সেই বিষয়ে পরিপ্রেক্ষিতে নেওয়া হলো চরম সিদ্ধান্ত। ইসিএল এর আধিকারিকদের ঘুম ভাঙানোর লক্ষ্যে বারংবার প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি পূরণ না করায় রানীগঞ্জের কুনুস্তরিয়া এরিয়ার বাঁশলা সিপিট কলিয়ারি বন্ধ করে চলছে বিক্ষোভ আন্দোলন। এই মুহূর্তে কয়লা খনির সমস্ত শ্রমিক কয়লা খনিতে নামতে না পেরে খনির ওপরেই বসে রয়েছে। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না তাদের দাবি পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ আন্দোলন, বন্ধ থাকবে কয়লা খনি। এই দিন সকাল 8টা থেকে এই আন্দোলন চলছে। জানা গেছে এই ক্ষতিগ্রস্ত জমি পরিমাণে প্রায় 250 বিঘার মতো। এর দ্বারা প্রায় 50টিরও বেশি পরিবার প্রভাবিত হচ্ছে। এই মুহূর্তে চলছে বিক্ষোভ আন্দোলন। কয়লা খনির এই খনি মুখের দপ্তরে এখনো হাজির হয়নি কলিয়ারির লোকাল ম্যানেজমেন্ট। যে কোনো রূপ উত্তেজনাময় পরিস্থিতি মোকাবিলার জন্য ইসিএল এর নিরাপত্তা রক্ষী রয়েছে খনি চত্বরে, রয়েছে কেন্দ্র। পুরোনো বিষয় 8-10 বছর হয়ে গেল, জমি জলের তলায় ডুবে আছে। এরপরে আমরা এর আগে বহুবার বন্ধ টন্ধ করেছিলাম, ম্যানেজমেন্ট এসুরেন্স দিয়েছিল, সে কোনো কাজ হয়নি। আমরা আবার পুনরায় বন্ধ এতে এসেছি এবং আমাদের এই ল্যান্ডের ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা বন্ধ। তো এই নিয়ে তো বহুবার বিক্ষোভ আন্দোলন হলো নাকি? বহুবার হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট কোনো কথা সেইভাবে বলছে এক, কিন্তু কাজ হচ্ছে না। বারবার ফাইল রিটার্ন আসছে। ম্যানেজমেন্ট, লোকাল ম্যানেজমেন্ট বলছে এক, কিন্তু হেডকোয়ার্টার থেকেও তাই, হেডকোয়ার্টার লোকেরা সেইভাবে কথা বলছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমাদের ফাইল সেই যেখানে সেখানে আবার কোনো রকম কোনো আগে কোনো প্রতিশ্রুতি দিয়েছিল ইসিএল ম্যানেজমেন্ট? প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদেরকে 2-4 মাস টাইম দেওয়া হোক। তো পুজোর পর কথা ছিল যে আমরা পুজোর পরে একটা ফয়সালা করব, তো সেটাও কিন্তু হয়। কতটা জমি এখানে জলমগ্ন হয়ে রয়েছে? তো এখানে প্রায় 70-80 একর মতো জমি, প্রায় 250 বিঘা, 70 থেকে 80 একর জলে। কতগুলো